আল্লাহর জমিন প্রশস্ত। তো একটু যদি আমরা নিজেদের মধ্যে দিলে জায়গা দেই যে আমি চাইবা আরেক ভাইরে জায়গা দেই, তো অল্প জায়গার মধ্যেও অনেক মানুষ বসতে পারে। কি বলেন? আওয়াজ না করি, যে যেখানে আছেন ওইখানে দাঁড়াই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب ربنا ومحبوبنا ومقصودنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الذي عنده علم من الكتاب قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم الدنيا ملعونة وملعون ما فيها إلا ذكر الله وما ولاه أو عالم أو متعلم أو كما قال النبي صلى الله عليه وسلم. मेरे मोहतरम दोस्तों, मुअज़्ज़ज़ मोहतरम उलामा इज़ाम, अजीज तलबा, दूर दूराন্ত থেকে আগন্ত নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, স্নেহের যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো লাখো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের উপরে দয়া করে, মায়া করে বৃষ্টি বর্ষার, বৃষ্টি ভেজা রাতে চতুর্দিকে বর্ষা, আল্লাহ আমাদেরকে কোরআনে পাকের মোহাব্বতে, ওলামাদের মোহাব্বতে, দ্বীনি এক ইদারায় কোরআনের সামনে
আল্লাহর সামনে আল্লাহ তাআলা বসবার মতো তৌফিক নসিব করছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের মধ্যমণি হাফিজুর রহমান কুয়াকাটা হুজুর উনি আসতেছেন। আমি জানি আপনারা ওনার বয়ান শোনার জন্য আসছেন। বাকি আমি এক রিকশাওয়ালা, নগণ্য গরিব মানুষ, ভাঙ্গা ঢোলওয়ালা, না সুর আছে, না ইলম আছে, না আখলাক আছে, না আপনাদেরকে বুঝানোর কোনো ভাষা আমার আছে, না আপনাদেরকে ওয়াজ করার কোনো যোগ্যতা আমার আছে। মে মোহতারাম ওলামায়ে ইজম, আপনাদেরকে দেখে বড় ভালো লাগছে। অনেক আগে 90-91-তে যখন ফারেগের পরে এই সমস্ত এলাকায় চিল্লায় আসছিলাম, তখন এত আলিম ওলামা ছিল না, এত রাস্তাঘাট পাকা শহর ছিল না। এখন তো প্লাস্টিকের জমানা, মানুষ সব প্লাস্টিকের পিছনে দৌড়ায়। কি বলেন? কষ্ট নিয়েন না আমার কথায়। ওলামায়ে কেরাম প্লাস্টিকের পিছনে দৌড়ায়, যে প্লাস্টিকের মোবাইল, তো সারাদিন এই মোবাইল টানে, এই মোবাইলের দেখে। আচ্ছা, প্লাস্টিকের মধ্যে নূর আছে না রস আছে না কষ আছে? ওলামায়ে কেরাম কিন্তু আল্লাহ তাআলা সবচেয়ে দামি জিনিস, আল্লাহ তাআলার সিনার মধ্যে আল্লাহ তাআলার জাতের সাথে সম্পর্ক যেটা, আল্লাহ বলে আল কোরআন কালামুল্লাহ, কোরআন আমার কালাম, কোরআন আমার কণ্ঠ, কোরআন আমার অস্তিত্ব, কোরআন আমার কাহিনী, কোরআন আমার জীবনী, কোরআন আমার প্রেম, কোরআন আমার ভালোবাসা। তো এই কোরআন যারে দিলাম সে যেন অন্য কোনো দিকে না তাকায়। আমার কথায় হুজুরে রাগ করছেন নি? আমি অল্প সময় হাফিজ সিদ্দিক সাহেব আসার আগ পর্যন্ত ছাত্ররা আছে, কিছু ওলামায়ে কেরাম আছে, আমার অত বচন ভঙ্গি দিয়া, অত নাম ঢকের ওয়াজ না, কিছু কথা আপনাদের সাথে মুজাকারা করা। আপনারা আলেম মানুষ। আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলেন? ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী ও হাবিব, আপনি আপনারে আমি আপনার সিনার মধ্যে কোরআনে কারীম দিলাম। লা তুহাররিক বিহি লিসানাক ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইজা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা। নবী বারবার মশক করে, হিফজখানার ছাত্ররা যেমন মুখস্থ করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আমিন একটা আয়াত শোনানোর সাথে সাথে নবী আমার বারবার জিহ্বা নাড়ায় আর কষ্ট করে। আল্লাহ বলে, নবী ও আমি আপনারে কষ্ট দেওয়ার জন্য কোরআন নাজিল করি নাই। তোহা, ও আমার তোহা, ও আমার প্রেম, ও আমার বন্ধু, ও আমার মায়া, ও আমার কলিজা, ও আমার লাডলি, ও আমার ফুল, এসব তোহার অর্থ। তোহা আমি না আমার এই কোরআনটা আপনার এত কষ্ট করার জন্য দেই নাই। আপনি বারবার জিহ্বা নাড়াবেন। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আমি না কোরআনটা আপনার সিনার মধ্যে আমি জমায়ে দিই। কোরআন জমায়ে দেনে वाला কে? ইলম জমায়ে দেনে वाला কে? যোগ্যতা দ্বারা বড় আলেম হওয়া যায়, মেধা দ্বারা বড় আলেম হওয়া যায়, চেহারা দ্বারা বড় আলেম হওয়া যায়। কোরআনের প্রেমওয়ালা, ওহির এলেমওয়ালা, কোরআনের মারেফতওয়ালা, ইলমুল লাদুনিওয়ালা দেখবেন বড় মেধা হইলে হওয়া যায় না, বড় সুন্দর হইলে হওয়া যায় না। তাহলে সারা পৃথিবীর মধ্যে তকি ওসমানী সাহেবের দেখতে অত ভালো লাগে না, কিন্তু সারা পৃথিবীর মধ্যে বর্তমান জমানায় সবচেয়ে বড় আলেমকে তকি ওসমানী সাহেব। আব্দুল মালিক সাহেবের দেখতে অত ভালো লাগে না, কিন্তু
কিন্তু সারা পৃথিবীর বর্তমান জামানায় এশিয়া মুহাদ্দিসের মধ্যে তকি উসমানীর পরে মুহাদ্দিসিনের কাতারে, হাদিস বিশারদদের কাতারে বাইতুল মুকাররমের খতিব যারে তারে কয় মানায় না, অমুকেরে মানায় না, তমুকেরে মানায় না। আল্লাহ বলে আমি যারে চাই তারে মানায়া দিই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীর মুয়াজ্জিন হইলেন, তো মসজিদ যদি একটু ঢক হয় তো মুসল্লিদের একটু খুশানি সুলকানি বাড়ে, কত কয় না। মসজিদ যখন টিনের থাকে, গরিব থাকে, তো নরমাল একজন ইমাম দ্বারা, স্বাভাবিক একজন ইমাম দ্বারা ইমামতি করায়। যেই মসজিদে একটু টাইলস টুইস চান্দা উঠে টাইলস টুইস লাগায়, এসি টেসি বসায়, এই সভাপতির চুলকানি হয়, সেক্রেটারির চুলকানি হয়, গ্রামের মানুষের চুলকানি হয়। মসজিদটারে টাইলস লাগাইলাম, মসজিদটারে ডিসেম্বর করলাম, এসি লাগাইলাম, আগের এই ভাঙ্গা ইমাম চলবো না, একটু সুরওয়ালা, একটু কণ্ঠওয়ালা, বক্তাওয়ালা, একটু নাদুস নুদুস লিপস্টিক আলা একটা ইমাম লয়ে এরকম করে কি করে না? আমার ওয়াজ এরকমই হইল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মুয়াজ্জিন, সাহাবায়ে কেরাম পাগল, নবীজি পাগল। আর ইহনা ইয়া বেলাল, বেলাল তুমি আজান দিলে আমার কলিজা ঠান্ডা হয়, বেলাল তুমি আজান দিলে আমার ঘুম ভেঙে যায়। তো কেউ কেউ মুনাফিকরা পরামর্শ করলো কি যে নবী এত সুন্দর, মসজিদে তো ভালো বানাইছি, তো বেলাল রে বাদ দিয়া আবু মাহজুরা বড় একজন সুন্দর কারিওয়ালা বংশওয়ালা একজন, আপনারা সবাই উলামায়ে কেরাম জানেন। আমি আয়াতটা কেন নিছি? উলামায়ে কেরাম রে বোঝানোর জন্য, আমি আমার সবক। আল্লাহ বলেন ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম যারাতাল হায়াতিদ দুনিয়া ওয়া লাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমি সাবে মাসানি যারে দিলাম, সূরা ফাতিহা যারে দিলাম, কোরআনুল আযীম যারে দিলাম, নবীও সে যার তার দিকে নজর করবা না। লা তামুদ্দান্না আইনাইকা, দুনিয়াওয়ালাদের দিকে নজর করবেন না, এমপিদের দিকে তাকাবেন না, নেতাদের দিকে তাকাবেন না। বর্তমানে আবু সাঈদের বাংলাদেশ, আবু সাঈদের ইতিহাস বৃথা হয়ে গেছে। মুগ্ধর বাংলাদেশ, ওলামাদের বাংলাদেশ, তোলাবাদের বাংলাদেশ সব ভুলে গেছে। এখন শুধু মার্কার পিছনে দৌড়াইতে আছে। ওলামা বলেন, নেতা বলেন, পাঙ্খা বলেন, দাড়িপাল্লা বলেন, রিক্সা বলেন, ডোল বলেন, বিএমপি বলেন, সবাই মার্কা লইয়া দৌড়ায়। আবু সাঈদের কথা স্মরণ নাই, শহীদদের কথা স্মরণ নাই, দুস্থদের কথা স্মরণ নাই। এখন একটাই টার্গেট, কেমনে ক্ষমতা দখল করব, চাঁদাবাজি ধান্দাবাজি করব। সবাই টার্গেট কেমনে সংসদে যাব। আল্লাহ কি বলেন? আয়াত সূরা নামলের কয়েক টুকরা আয়াতের তরজমা করব, আমি বেশি ওয়াজ জানি না। তো আল্লাহ বলেন কি? ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী ও আমি আপনারে সাবে মাসানি দিলাম 7 জিবি। কয় জিবি? সাবে মাসানি মানে সূরা ফাতিহা 7 জিবি। আচ্ছা 7 জিবি ঢুকাইলে, 7 জিবি যদি ঢুকায়, বর্তমান 7 জিবি ঢুকাইতে 200 টাকা লাগে। আচ্ছা জিবি মোবাইলের মধ্যে ঢুকাইলে কাউয়া কাদের রে, দরবেশ সালমান রে, শেখ হাসিনা রে, বিএমপির ফখরুল রে, অমুকে রে, তমুকে রে, সৌদি আরব, জাপান, ইটালি, অস্ট্রেলিয়া, খেলা, ব্রাজিল সব মোবাইলে টান দিলে দেখা যায় কি যায় না? 7 জিবি নেট ভরলে দেখা যায় কি যায় না? আমার বাংলা কথা বোঝেন? তো আল্লাহ কি বলেন? আমি কোরআন সাবে মাসানি, কোরআনের 7 জিবি যার সিনায় দিলাম। কোরআনের আয়াতে তাকাইলে আল্লাহ দেখা যায়, কোরআনের লাইনে তাকাইলে আল্লাহর প্রেমে পড়া যায়, ওহির মারিফাতের দিকে তাকাইলে নবীর প্রেমে পড়িয়া নবী পাইলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহু আকবার। হ্যাঁ, কোরআনওয়ালারা যাত্রার দিকে তাকাইবা না। এখন কোরআনওয়ালারাও ওয়াজ করে একটু বক্তা হইয়া বড় বড় মার্কার পিছনে দৌড়ায়। শরীয়ত যারা মানে না, এদের দলের সাথে বহুত মৌলবী গেছে কি যায় নাই। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হাকিমুল উম্মাত থানভীর বাংলা একটা ঘটনা বইলা, এই যে কেন বললাম ওয়ালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব ওয়া আওহা
রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা কুলি। মৌমাছির কাছে আমি ওহীর একটা আয়াত নাজিল করলাম। মৌমাছি সাধারণ কোনো প্রাণী না, মৌমাছি ওহী প্রাপ্ত। মৌমাছি ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি, নাহল মানে আনিত্তাখিজি, তিনটা ওহী দিলাম। আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা, ও মৌমাছি তুমি বাসা বাঁধবা পাহাড়ে, বাসা বাঁধবা ঘরে, বাসা বাঁধবা মিনাশ শাজারি গাছে। সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত, এরপরে তুমি ফলমূলের নির্যাস খাবা। 2 নম্বর ওহী। কয় নম্বর? মৌমাছির উপরে 2 নম্বর আদেশ। সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত, ফলমূলের নির্যাস খাবা, যাতা তুমি খাইতে পারবা না, কেননা তোমার উপরে ওহী নাজিল করছি। তো ওহী নাজিলওয়ালারা যেখানে সেখানে খাইতে পারবে না, যে কোনো সম্মেলনে খানা খাইতে পারবে না, যে কোনো টেবিলে বসতে পারবে না, বিএমপির টেবিলে বসতে পারবে না, আওয়ামী লীগের টেবিলে বসতে পারবে না, শরিয়া যারা মানে না তাদের টেবিলে বসতে পারবে না। ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা, ঘরে বাসা বানাইবা। সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত, ফলমূলের নির্যাস খাইবা। লম্বা তাফসীর আল্লামা ইদ্রিস কান্দবী তাফসীর করুন। সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, এরপরে বাসা বানাবা, রাস্তায় চলবা তো একটা গীত গায়া গায়া চলবা, একটা তরিকা কইরা কইরা চলবা, তোমার চলার ডলার দ্বারা যেন আরেকজনের ক্ষতি না হয়। ও মৌলানা, ও ওহীওয়ালা, ও কোরআনওয়ালা, ও বুখারীওয়ালা, ও শাইখুল হাদিসওয়ালা, ও তিরমিজিওয়ালা, ও বক্তাওয়ালা, ও নাসাইওয়ালা, আজকে তোমার রং ঢং দ্বারা, তোমার নির্বাচনের দ্বারা, তোমার কথা কার্যক্রমের দ্বারা জাতি বিভ্রান্ত হয়। আল্লাহর নবী সরকার দু আলম কি বলেন? ইন্না মাসালুল মুমিন কামাসালিন নাহলা, মুমিন হইল মৌমাছির মতো। বুখারীর রাওয়ায়াত, মুমিন ইন্না মাসালুল মুমিন কামাসালিন নাহলা। আমার কথা বোঝেন আপনারা? মুমিন হলো মৌমাছির মতো। আকালাত তাইয়িবান ওয়া আযাত তাইয়িবান, পবিত্রতা খায়, পবিত্র জায়গায় বসে। দ্বিতীয় মিসরা, ওয়ালা তুফসিদ ওয়ালা তুকসির, মৌমাছি নোংরা জায়গায় বসে না, মৌমাছি ফাসাদ সৃষ্টি করে না, মৌমাছি ভেজাল জায়গায় বসে না। ইদ্রিস কান্দলবী লেখে মৌমাছির এক একটা শাসন নীতির মধ্যে 26,000 বাসা আছে, 8,000 পাহারাদার আছে। কোন মৌমাছি যদি বাজে জায়গায়, নোংরা জায়গায় বসে, 20টা জায়গায় বসে, খারাপ জায়গায় বসে, তার শাস্তি হলো তাকে হত্যা করে দেওয়া। কেন? আল্লাহ বলে ইয়াখরুজু মিন বুতুনিয়া শিফাউল লিন্নাস, মৌমাছির পেটের থেকে যে নির্যাস আমি বাইর করি, বড়ই ফুলে বসে, গেন্দা ফুলে বসে না, হাসনাহেনা ফুলে বসে, বকুল ফুলে বসে, সরিষা ফুলে বসে, সুন্দরবনের খোলসা ফুলে বসে, যেটার দ্বারা ইয়াখরুজু মিন বুতুনিয়া শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। মৌমাছিরে ওহী দিলাম, মৌমাছির পেটের থেকে যেটা বের হবে এটা মানুষের কল্যাণের জন্য বের হবে। ডাক্তারের জন্য মধু শেফা, ওলামাদের জন্য মধু শেফা, পীরের জন্য মধু শেফা, এমপির জন্য মধু শেফা, রিকশাওয়ালার জন্য মধু শেফা, ক্যান্সারের জন্য মধু শেফা, আওয়ামুন নাসের জন্য মধু শেফা। তাহলে ওহীর ধারক বাহক যারা হবে ওলামায়ে কেরাম, বুখারী পড়ানেওয়ালা, জালালাইন পড়ানেওয়ালা, তিরমিজি পড়ানেওয়ালা, এ কোনো ফিতনাবাজ হইতে পারবে না, 1-2 ঢালে বসবে না। মৌমাছি যে ঢালে আরেকজন ফুলে বসছে, ওই ফুলে মৌমাছি বসে না। আমার ভাই বসছে, আমি ওইখানে আঘাত সৃষ্টি করব না। আকালাত তাইয়িবান ওয়া আযাত তাইয়িবান, মৌমাছি পবিত্র খানা খায়, মৌমাছি পবিত্র জায়গায় বসে। ওয়ালা তুকসির ওয়ালা তুফসির, মৌমাছি ফাসাদ করে না, মৌমাছি নষ্ট জায়গায় বসে না। এবার মৌমাছির একটা গান আছে, গীত আছে, মৌমাছি গান গাইতে 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 এক রাস্তা দিয়া যায়।
সুবুলা, এক রাস্তা দিয়ে এক তরিকায় যায়, ওই মৌলবী ওই তরিকায়, রিক্সা মার্কা এক তরিকায়, পাংখা মার্কা এক তরিকায়, দাড়িপাল্লা এক তরিকায়, দেওয়ালগড়ি আরেক তরিকায়, গোলাপ ফুল আরেক তরিকায়, কারো গীত এক না। ওহির এক আয়াত দিছে মৌমাছির, গীত এক, সুর এক, খানা এক, চলা এক। ও ওলামারা, ও ওহিওয়ালারা, ও ওহিওয়ালারা এখনো গীত এক বানাইলা না, সুর এক বানাইলা না, কণ্ঠ এক বানাইলা না, নীতি এক বানাইলা না। নীতি আদর্শ কণ্ঠ যদি এক না বানাও, ওহির মারেফত না বানাও, নবীর প্রেম না বানাও, নবুয়তের আখলাকের প্রেম না বানাও, তো অচিরেই আবার আসতেছে ফ্যাসিস্ট সরকার, বাইরায়া মাজা ভাঙ্গা লাইব। এক আয়াতের তরজমা বুঝাই দিলাম, সূরা নাহলের এক আয়াতের তরজমা আমি কোরআন হাদিস দিয়ে বুঝাই না, মানে যেমনে কইছি এক আয়াতের তরজমা বুঝছেন নি? আচ্ছা, এবার আমি যে আয়াত পড়ছি, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, উলামায়ে কেরাম সবাই ওয়াজ জানে, সবাই মসজিদে বলে, ওয়াজে বলে, হয়তো কারোটা মুসল্লিরা শোনে না। কাজ জুমার দিন সব মুসল্লিরা নিচের দিকে ছায়া থাকে। ইমাম সাহেব মনে করে আজকে যা মোতালা করছি সব বাইডা আমি বড় একটা ভাষণ দিয়ে দিন। আমি মাঝে মাঝে বৈশা বৈশা দেখি কোনো মুসল্লি বয়ান লয় না। মনে কষ্ট নিয়েন না, ইমাম সাহেবরা, খতিব সাহেবরা মনে করে আজকে একদম আবা কাবা পয়রা, সাজ্জা, লিপস্টিক লাগাইয়া, কাপড় আতর টাতর লাগাইয়া মনে করছে আজকে এমন একটা সাবজেক্ট মোতালা করছি, এই সাবজেক্টের উপরে মুসল্লি করে পাগল বানায় দিন। মসজিদে যেয়ে দেখতে কইতেই গেছে এই মুসল্লিরা সব মুসল্লি কয় হুজুর আপনি যা কোন কোন, আমি সুদ খাই, ওইতে ঘুষ খাই, ওইতের মাইয়া কলেজে চাকরি করে, ওইতের মাইয়া ব্যাংকে চাকরি করে, ওইতের এনজিওর পয়সা, ওইতের নাদুস নুদুস পয়সা, ওইতের রাইতের পয়সা, ওইতের সবল মারা পয়সা, ওইতের গম চোরা পয়সা, ওইতের বিএমপি চোরা পয়সা, ওইতের আওয়ামী লীগ চোরা পয়সা, ওইতের মার্কা চোরা পয়সা, আপনি ব্যাগ বাড়ি খান, আপনি যা কোন আমরা ঘুমান, আপনি ব্যাগ বাড়ি খান। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা লেখছেন, এই আয়াত প্রসঙ্গে আমি আয়াতের তরজমা করব। বুঝলেন, এক বাদশাহ আল্লাহ যা চায় তাই হয়। এক বাদশার পেশাব বন্ধ হয়ে গেছে, ওলামায়ে কেরাম জানে বাদশার পেশাব। বাদশা বড় অহংকারী ছিল, দাপটওয়ালা ছিল, জুলুম করত, জালেম ছিল, কাউরে তোয়াক্কা করত না, মৌলবী মানত না, শাইখুল হাদিস মানত না, ইমাম মানত না, তোলাবা মানত না, পীর সাহেব মানত না, হুজুর মানত না। আল্লাহ কয় খারা তোরে যে কেউ মানাইতারে না, আমি আল্লাহ নাইট টাইট দিলে কেউ আর ক্ষমতাওয়ালা থাকতে পারে না। আমি আল্লাহ যদি নাইট ঢিলা বানায় দেই, আমি আল্লাহ যদি আবু সাঈদের রক্তের বিনিময়ে হাসানাত দাঁড়ায় নেয়, বিএমপি দাঁড়ায় নেয়, জামাত দাঁড়ায় নেয়, শাইখে চরমনাই রাজপথে যাওয়ার কারণে আওয়ামী লীগের পদপতন হয়ে গেছে। শাইখে চরমনাই আজকে চরমনাই রে বাদ দিয়া, আবু সাঈদের বাদ দিয়া নতুন মৌলবীরা, নতুন ওহিওয়ালারা, নতুন আন্দোলনওয়ালারা মার্কা লইয়া লাফায় গে ক্ষমতায় যাবে। আল্লাহ বলে ক্ষমতার জন্য যাও, ক্ষমতায় যাও, কিন্তু ওহির মার্কা ঠিক কইরা লাও, ওহির গীত ঠিক কইরা। মাসালুল মুমিন কামাসালিন নাহলা, মৌমাছি নাপাক জায়গায় বসে না, নাপাক খানা খায় না, নাপাক ফুলে বসে না, গেন্দা ফুলে বসে না। গেন্দা ফুলে দেখছেন মৌমাছি বসতো, বল্লা বসে বিষাক্ত। মৌমাছি বড়ই ফুলে গুনগুন গুনগুন করে, লেসু ফুলে গুনগুন গুনগুন করে, আম ফুলে গুনগুন গুনগুন করে। আল্লাহু আকবার। তো জালেম বাদশা দুই তিনটা ঘটনা কম, আল্লাহ যদি বাঁচায় এই আয়াত প্রসঙ্গে সামনের আয়াত বড় মজার আয়াত কেন নিছি নিতাম না, উলামায়ে কেরাম বেশি এর জন্য। আল্লাহ বলেন ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন ফালাম্মা জাআ সুলাইমান قال أتمدونني بمال فما آتاني الله خير مما آتاكم بل أنتم بهديتكم تفرحون।
আমি পয়গম্বর সুলাইমানের বাদশাহী দিলাম, জিন ও ইনসানের বাদশাহী দিলাম, পয়গম্বরীও দিলাম। পয়গম্বর সুলাইমান জিন ও ইনসানের বাদশাগিরি করে। ওয়াহশিরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। এখান থেকে তরজমা করলে পুরাটা বোঝা যাইব, লম্বা সময় লাগবে। তো সুলাইমান পয়গম্বরের বাদশাহী অনেক দীর্ঘ পর্যন্ত পৌঁছতে পৌঁছতে লম্বা ইতিহাস। তো একদিন সুলাইমান, ওই উলামায়ে কেরাম জানে, যখন সুলাইমান নামল ওয়াদিয়ে নামল পিপরার এলাকায় আসরের নামাজ পড়ার জন্য নামছে, তো পিপরা একটা ওয়াজ করছে। এই ওয়াজটা সুলাইমানের কাছে বড় পছন্দ হয়ে গেছে। এই ওয়াজদারে আল্লাহ তাআলা সুলাইমান পিপরার ওয়াজটা বড় পছন্দ হওয়ার কারণে কোরআনে কারিমে পিপরার নামে আল্লাহ লম্বা ওয়াজ সূরা নাযিল করেছেন। পিপরা কি কয়? হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। আমার গণপ্রজাতন্ত্রী পিপরার দলেরা, ওই যে সুলাইমান লস্কর সৈন্য সামন্য লইয়া আসতেছে, সুলাইমান পারায়া পিছায়া মাইরা দিবে। সুলাইমানু ওয়া জুনুদু ওয়া হুম লা ইয়াশুরুন। তোর মতো গরিব পিপরা মইরা গেলে সুলাইমানের দৈত্য দানবরা টেরো পাবে না। পয়গম্বর সুলাইমান রে ওয়াউল্লিমনা মানতিকাত তায়র, আমি আল্লাহ সুলাইমান রে পাখির বলি শিখাইলাম, কবুতরের বলি শিখাইলাম, পিপরার বলি শিখাইলাম। পিপরার কথা শুনিয়া পয়গম্বর সুলাইমান আশ্চর্য হয়ে বলে, কিরে পিপরা, তোর ওয়াজে দি জাদু আছে? ইন্না মিনাল বায়ানে লা সিহরান, কিছু কিছু বয়ানে কি আছে? কুয়াকাটা হুজুরের বয়ানে কি আছে? জাদু আছে। তো বলে যে পিপরা, তোর ওয়াজে জাদু আছে, আমার আর একটু ওয়াজ শোনা। কই কই আমি কি ওয়াজ করালাম? কই না 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 না, তুই যা বলছিস এটা আমি শুনে ফেলাইছি, আমার আরেকটু কয়া। এবার পিপরা বলে, ওগো পয়গম্বর সুলাইমান, মিশরের বাদশা সুলাইমান, দাউদের বেটা সুলাইমান, আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান, আমি তুচ্ছ ক্ষুদ্র মানুষ, রিকশাওয়ালা, জমিনের মধ্যে কোন রকম চলাফেরা খাই, আমি গরিব মানুষ, আপনারে কি ওয়াজ করব? কয় না, তোর ওয়াজের কোনো কাছে মাথার ব্রেন ওয়াশ হয়, একটু কস না। কয় সুলাইমান, তাহলে শুনে লও, এই হাওয়ার উপরে বেশি দিন থাকা যায় না, এই প্লেনে প্লেনে বেশি দিন খাওয়া যায় না, এই গঙ্গভবনে গণভবনে বেশি দিন থাকা যায় না, এই ক্ষমতা বেশি দিন রাখা যায় না। ও সুলাইমান, মাটির তলে যাওয়া লাগে, এই উপরে বেশি দিন থাকা যায় না, উপরের সৌন্দর্য থাকে না, উপরের আকর্ষণ থাকে না, বক্তৃতা থাকে না, চেয়ার থাকে না, যৌবন থাকে না, থাকে না, থাকে না, এখানে থাকারও জায়গা না, সুখেরও জায়গা না। সুলাইমান, এর নেতা নেত্রী সব সময় থাকে না, এ পাহারাদারি সব সময় তোমার সাথে থাকবে না, তাহলে মরার আগে মাটির তলের বাসাটারে ঠিক বানা। দিয়ে নাম বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। আমি আমার পিপিলিদেরকে বললাম, ও গণপ্রজাতন্ত্রী পিপরার দলেরা, লাফালাফি কইরো না। শহীদ আবু সাঈদের বাংলাদেশে তোমরা গর্তের মধ্যে 17 বছর দেন না, বিএনপির নেতারা খারাইলেই 17 বছরের কথা কয়। 17 বছর আওয়ামী লীগ তারাই তারো নাই, কাউয়াকাদের তারাই তারো নাই, দরবেশদের তারাই তারো নাই। ওলামারা সামনে যাইয়া আবু সাঈদের রক্ত দিয়া, শাইখে চরমনাই সামনে দিয়া, এখন তোমরা দখল করছো রাজপথ, টেন্ডারবাজি করো, চাঁদাবাজি করো, ধান্দাবাজি করো। সাবধান, ইসলাম বাদ দিয়া, ওলামা বাদ দিয়া, তোলাবা বাদ দিয়া, কোরআন বাদ দিয়া এদেশে কোনো নীতি চলবে না। فتبسم ضاحكا من قولها। পয়গম্বর নবী সুলাইমান পিপরার কথায় হাসা দিলেন, তাবাসসাম মুস্কি আসলেন। কিরে পিপরা, আসলেই তোর কথায় জাদু আছে, তুই আমারে আরেক কলি ওয়াজ শোনা। আরেক কলি ওয়াজ শোনা। ওগো আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান, আমি কেমনে আপনারে ওয়াজ শোনাইমু? কয় না কলা কয় সুলাইমান,
এ ক্ষমতা চিরদিন থাকে না, মাটির উপরে চিরদিন ক্ষমতা দখলদারি করে রাখা যায় না। ও সুলাইমান, যাবেন তো যাবেন, আপনার সৈনিকদেরকে বইলা দেন, নেতাদেরকে বইলা দেন, কর্মীদেরকে বইলা দেন, মন্ত্রীদেরকে বইলা দেন, পিছনের ইতিহাস ভুলে যায়ও না, পিছনটা ভুলে যায়ও না, পিছনটারে সামনে লও, যে পিছনে ভুলে যায় আল্লাহ তারে অধপতন দিয়ে দেয়। এবার পয়গম্বর সুলাইমান পিঁপড়ার কথা শুনে সেজদায় পড়ে কান্দে আর বলে, ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা। ওয়াদিয়ে নামল মাকালামায়ে সুলাইমান লম্বা কিতাবের মধ্যে আছে, সব বললে এক আয়াত পর্যন্ত আমি সামনে যেতে পারব না। আমার টার্গেট যে আয়াত, তো সুলাইমান নবী এবার আসরের নামাজ পড়া দেখে যে পানির প্রয়োজন, হুদহুদ দূরে দেখে না, হুদহুদ রে দেখে না, ওলামায়ে কেরাম জানে। মা কতফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়ালা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়বিন। কিরে হুদহুদ রে দি দেখি না, হুদহুদ অনুপস্থিত কা। লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান। হুদহুদ তুই অনুপস্থিত হইলি কা, কর্মী অনুপস্থিত হইলি কা, কোন জায়গায় চাঁদাবাজি করছস, কোন জায়গায় টেন্ডারবাজি করছস, তোরে শাস্তি দিন। উচিত কি কর্মীরে টাইট দেওয়া, আর কর্মীরে ছাইরা দিছে, যেই চাঁদাবাজি করে এই এমনি কয় বহিষ্কার করে দিলাম। লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান আও লাযবাহান্নাহু, জবাই করে দিব, আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, অথবা প্রকাশ্য কোন দলিল আনতে হবে। ফামা কাসা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিদ বি ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাই ইয়াকিন। হুদুদ দূরে উড়তে উড়তে এক বাগানে যেয়ে দেখে আরেক জাতীয় ভাই, জাতীয় হুদুদ টুক টুক কইরা আপেল ফল খায়। ঘুরতে ঘুরতে মিশর থেকে ইয়ামানের বর্ডার কওমে সাবা, বাগান দ্বারা ভরা, আপেলের বাগান দ্বারা ভরা। সূরা সাবার আয়াত ওলামায়ে কেরাম জানে। আরেক হুদুদ রে দেখা গল্পে জমে গেছে, কি রে ভাই, কয় কি রে তুই করতে নাইলি? কয় আমি একজনের অধীনে থাকি। কয় কার অধীনে থাকোস? কয় আমি পয়গম্বর সুলাইমানের অধীনে থাকি। কয় তুই কার অধীনে থাকোস? কয় আমি বিলকিস রানীর অধীনে থাকি। দুই দেশের হুদুদ এক জায়গায় বসে কি করে? টুকটুক কইরা গল্প করে। তোর বাদশা কি? কয় আমার বাদশা পয়গম্বর, আবার আল্লাহর পয়গম্বর, আবার বাদশা। কয় এক আল্লাহর এক বানানেওয়ালা, এক সৃষ্টি করনেওয়ালা, তিনি আসমান সাজানেওয়ালা, জমিন সাজানেওয়ালা, তোমারে সাজানেওয়ালা, পাম্পিং মোটর দেনেওয়ালা, কিডনি দেনেওয়ালা, লাইন চালানেওয়ালা, রক্ত চালানেওয়ালা, জিহ্বা চালানেওয়ালা, আঙ্গুর স্পন্সর চালানেওয়ালা, যিনি সব চালানেওয়ালা, আমি ওই রবের গোলামি করি। কিরে আমার বিলকিস রানী তো এই রবের গোলামি করে না, আমার বিলকিস রানী বিউটি পার্লারে যায়, নতুন সাজে সাজে, সকালে একরকম সাজে, সকালে জার্মানি সাজে, বিকালে ইটালি সাজে, আর একদিন ফ্রান্সের বব কাটিং দেয়। কি গস, মাওলার তা খায়, মাওলার ফল খায়, মাওলার আপেল খায়, মাওলার বেদেনা খায়, মাওলার আঙ্গুর খায়, আর এই বব কাটিং দেয়, আর এক এক ধরনের লিপস্টিক লাগায়। কি কস, সূর্য পূজা করে। আমি 4 মাস সময় লাগাইছি মোল্লা তারেক জামিল সাহেব হুজুরের সাথে মারবে ইয়ামানে, ওমানে, তায়েজে, মুআজ ইবনে জাবালের মাজারে, আলীর মাজারে, সব নিচে করে দেখছি। এই কওমে সাবা পুরা, কওমে সাবার পুরা বাগান, পুরা পাহাড়। তো বলে যে কি তোর লায়াতিয়ান্নি ফামাকা সাগায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিদ বিহি ওয়াজিতুকা মিন সাবাইম। কওমে সাবার ঘটনা বলতেছে, ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিতা মিন কুল্লি শাইইন। এক মহিলা পাইলাম, মহিলা, এক ক্ষমতাওয়ালা মহিলা, শেখ হাসিনাওয়ালাও না, বিএমপি খালেদাওয়ালাও না। কেমন? উতিতা মিন কুল্লি শাইইন ওয়ালাহা আরশুন আযীম। বড় এক ক্ষমতাওয়ালা, বড় এক রাষ্ট্রওয়ালা, বড় এক প্রধানমন্ত্রী মহিলা। ওয়াজাতুহা কওমুহা ইয়াসজুদুনা লিশ-শামসি, সূর্য পূজা করে, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া। ওয়াজায়্যানা লাহুমুশ শাইতান, শয়তানের সাজে সাজে, কখনো লিপস্টিক মাইরা বাইরে ল্যাংড়া হয়ে যায়, কখনো কর্মীদের সামনে ল্যাংড়া হয়ে যায়। দেখেন না বর্তমান নেত্রী, বর্তমান নেতা নেত্রীরা, বহুত মহিলারা ল্যাংড়া হয়ে পোস্টার দিয়ে। দেশ স্বাধীন করলো আবু সাইদ, দেশ স্বাধীন করলো শাইখে চরমনাই, দেশ স্বাধীন করলো খোবাইব, দেশ স্বাধীন করলো ওলামায়ে কেরাম। ল্যাংড়া মহিলারা
পোস্টার দিয়ে সারা জামালপুর, সারা পদ্মা ব্রিজ, সারা যমুনা ব্রিজ, সারা রাস্তায় যত পাতি নেতা, ল্যাংরা নেতা, লুলা নেতা, খয়রানি নেতা, অন্ধ নেতা, কানা নেতা, মাথা ফোলা সব মার্কা দিয়ে ভরিয়ে গেছে। মার্কার জন্য কি দেশ স্বাধীন করলাম? আবু সাইদ কি রক্ত বুক পাইতে দিছে এই মার্কা পাওয়ার জন্য না সংস্কার করার জন্য? টিওনো সংস্কার করতে হবে, উপজেলা সংস্কার করতে হবে, ডিসি সংস্কার করতে হবে, মোহতামিম সংস্কার করতে হবে, ভাইস প্রিন্সিপাল সংস্কার করতে হবে। সংস্কারের জন্য বলে তাই তোর বাদশা পূজা করে, এই পূজাটারে সংস্কার করা লাগবো। এখানে আল্লাহর জমিনে আল্লাহর আপেল খাইব, আল্লাহর বেদেনা খাইব, আল্লাহর ঝর্ণা গ্রহণ করব, আল্লাহর পানি গ্রহণ করব, আল্লাহর বাতাস নিব। আর লিপস্টিক লাগাইয়া মার্কা 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 লাগাইব না, না এটা হবে না। তোর রানীরে সংস্কার করাইতে হবে। হুদহুদ দাঁড়ায় গেছে সংস্কারের পক্ষে। আল্লাহু আকবার। হুদহুদ কোন নিয়তে দাঁড়ায় গেছে? বিলকিস রানীরে সংস্কার করার পক্ষে। আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল সিজদার আয়াত এবার দৌড়ে গেছে সুলাইমানের কাছে, যে আজিরা দিছে, সুলাইমান আমি আইছি। ক্বালা সানানজুরু ওয়া সাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। কই আসিলি? সংস্কার করার জন্য আন্দোলন করলাম। কই আন্দোলন করছিলি? অমুক দেশের বাগানে যাইয়া আরেকটা হুদুদ পাখির সাথে বইয়া গল্প করছি, তার একটা মন্ত্রী রানী আছে, এটাই বলে লিপস্টিক লাগায়। সংক্ষেপে কইলাম, কয় তুই যে সত্যবাদী কি মিথ্যাবাদী? ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। আমি দেখব তুই আসলে কি আমারে ধোঁকা দিলি, ধোঁকা সংস্কার, ধোঁকাবাজি করলি, না টেন্ডারবাজি করবি, না সান্দাবাজি করবি? তোর সংস্কার করার নিয়ত না সান্দাবাজি করার নিয়ত, আমি তোর পরীক্ষা করব। কথা বুঝছেন আপনারা? ইযহাব বিকিতাবি, যাও যাও আমার পক্ষ থেকে চিঠি লইয়া যা। হাযা ফালকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লান ফানজুর মাযা ইয়ারজিউন। ঘটনা ওয়াজের উদ্দেশ্য না, একটা আয়াত বোঝানোর উদ্দেশ্য। ইযহাব বিকিতাবি, বাদশা সুলাইমান পয়গম্বরের চিঠি লইয়া যা। ফালকি ইলাইহিম, বিলকিস রানীর উপরে চিঠি ফাটাইয়া আসবি না। ফানজুর মাযা ইয়ারজিউন, দেখবি অপেক্ষা কইরা কি কয় চিঠি উত্তর কি দেয়। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। হুদুদ সুলাইমান নবীর চিঠি লইয়া দ্রুত গতিতে কওমে সাবা বিলকিসের সিংহাসন, বিশাল সিংহাসন এখন নাই। আমি যখন গেছি আরো 13 বছর আগে ইয়ামানে সময় লাগাইছি, তখন দেখছি বিলকিসের সিংহাসনে যে চিঠি ফালাইয়া বুকের উপরে এক মহিলার রানী, দেশের প্রধানমন্ত্রী চিঠি পাঠাইছে। মহিলা থরথর করে লাইফে ওঠে, কি রে সিআইডি কই, গোয়েন্দা সংস্থা কই, জেনারেল ওয়াকার কই, অমুক সেনাবাহিনী কই, আমার ঘরের মধ্যে চিঠি আইলো কেমনে, আমার বুকের উপরে চিঠি কেমনে দিল? কয় ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। এটা কোনো পাতি নেতা ছিল না, দেবনী মহিলা, সুন্নি মহিলা, বাদাম্মা মহিলা ছিল না, বুদ্ধিমতী রানী ছিল। কয় এটা সম্মানিত সিডি। কয় সিডির উপরে লেখা কি? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কোনো সাধারণ চিঠি না, এটা বিসমিল্লাহ গ্রুপের সিডি। এখন গ্রুপের সিডি বিসমিল্লাহ রহমান, এটা আসমানের মালিকের পক্ষের সিডি। কোরআন এক চিঠি দিলাম, কোরআন এক প্রেম দিলাম, ওহী দিলাম, মারেফাত দিলাম। এই চিঠি হৃদয়ে লাগা পাওয়ার পরেও যে দৌড়াও, সে আর মানুষ থাকে না, সে জানোয়ার হয়ে যায়। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। ও বিলকিস রানী লাফালাফি কইরো না, দাফাদাফি কইরো না, এটা বিসমিল্লাহ গ্রুপের আত্মসমর্পণ করো। এবার বিলকিস রানী চিঠি পড়ে। ক্বালাত, মহিলা, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি। ও আমার মন্ত্রী পরিষদ, স্বরাষ্ট্র মন্ত্রী কাউয়া কাদের, দরবেশ সালমান কাকা, চিঠি তো দিছে শাইখুল হাদিসের বলায় মামুনুল হক সাহেব, চরমনের পীর সাহেব। কও দেই কি করি? স্বরাষ্ট্রমন্ত্রী কয় পাত্তা দিয়েন না, অমুকে কয় পাত্তা দিয়েন না, কাউয়া কাদের কয় পাত্তা দিয়েন না। শেখ হাসিনা বুদ্ধি ছিল, কয় পাত্তা দিমু না, কিন্তু পকেটে হুজুর করে মুলা ডুয়াই দিম। সব মৌলবি করে শেখ হাসিনা পকেটে কি দিছে? মুলা ডুয়াই দিয়ে গেছে, এখনো কিচ্ছু পান নাই। কইতে আছে সামনে আইতে আছে।
ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ। স্বরাষ্ট্রমন্ত্রী কয় আমরা কি জনবলে কম নেই? এক দেখায় দিন, মৌলবীগিরে দেখায় দিন, বিসমিল্লাহ টিসমিল্লাহ মানি না, ইসলামী শরিয়া মানি না, আইন টাইন মানি না, এই দেখায় দিছে। আমেরিকার টনক মেরে গেছে, জার্মানের টনক মেরে গেছে, চায়নার টনক মেরে গেছে। মোল্লা ওমর রে বিসমিল্লাহ গুরু কেউ ডরায় না, এখন সারা পৃথিবী ডরায়। বিসমিল্লাহ গুরু বলে সারা পৃথিবী ডরায়। আল্লাহু আকবার। قالت أيها الملأ أفتوني نحن أولو قوة وأولو بأس شديد فإننا والأمر إليك فانظري ماذا تأمرين। আমরা শক্তিশালী প্রধানমন্ত্রী, আপনি খালি হুকুম দেন, ফিসালাম। ফয়নানা লাফালাফি করিস না। قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا عزة أهلها أذلة। কোন বাদশা যদি কোন দেশের মধ্যে ঢোকে তার অস্তিত্ব থাকে না, সুরমার করে দেয়। থানবী রহমাতুল্লাহ বয়ানুল কোরআনে মাসালেকে সুলুক বের করছে। কোন মৌলবীর সিনায় যদি আল্লাহ, কোন মৌলবীর সিনায় যদি আল্লাহ আয়সা যায়, কোন প্রেমিকের সিনায় যদি আল্লাহ আয়সা যায়, মাওলা আয়সা যায়, সে পৃথিবীর আর কাউরে ডরায় না, আর কাউরে ডরায় না, আর কাউরে ডরায় না। যার হৃদয়ে কোরআন দিয়া বিজয় হয়, আল্লাহ দিয়া বিজয় হয়, সে বিএনপি বোঝে না, আওয়ামী লীগ বোঝে না, মার্কা বোঝে না, সে তো বলে এক নেতা, এক কাহিনী, এক সুর, ওহির এলেমওয়ালা, আল্লাহ ছাড়া আল্লাহর জমিনে আর কারো কথা মানি না। قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا عزة أهلها أذلة وكذلك يفعلون। এবার বিলকিস রানী বড় বুদ্ধিমতী ছিল, কয়দা পরীক্ষা করি। ভাই কি দিয়া পরীক্ষা করবা? ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতুন। এটা কি আসল বিসমিল্লাহ না নকল বিসমিল্লাহ? এইটা আমার আয়াত। ওয়াজ এতক্ষণ যা করছি ফাও, এই ওয়াজের আয়াত হলো এইটা। ওয়াজের আয়াত কোনটা? এইটা, ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া। এই শেখ হাসিনার মতো কয় স্বরাষ্ট্রমন্ত্রী কাউয়াকাদের অত লাফাইয়েন না। দেখি শফি আহমদ শফির কাছে নাজারে যাইয়া আহমদ শফিরে শুকরানা মাহফিল দিয়া মুলা খাওয়াইয়া দেই, হুজুর করে পাগল বানাইতারিনি। ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন। বিলকিস রানী কয় এটা আসল বিসমিল্লাহ না নকল বিসমিল্লাহ? আসল মাওলানা না নকল মাওলানা? আসল পয়গম্বর না নকল পয়গম্বর? এটা আমি হাদিয়া দিয়া পরীক্ষা করুম। এটা ওয়াজ। ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতুন। এবার মুরসিলা পাঠাইছে সুলাইমানের কাছে হাদিয়া। ফানাজিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন। দেখেনি মৌলবী বসি খায়নি, দেখেনি মৌলবী বিএমপি যোগ দেয়নি, দেখেনি মৌলবী জামাতে যোগ দেয়নি, দেখেনি মৌলবী বামপন্থীতে যোগ দেয়নি। টোপ লাগায় দেয়, আপনার এমপি বানায় দিন, আপনার নেতা বানায় দিন, আপনার ক্ষমতা দিয়ে দিন। মৌলবী তোমারে কোরআনওয়ালা বানাইলাম, ওহিওয়ালা বানাইলাম। লা তামুদ্দান্না আইনাইকা। কোরআনওয়ালা দুনিয়ার জাগতিক কারো দিকে তাকাবে না, জাগতিক নেতৃত্বের দিকে তাকাবে না। কোরআনওয়ালা তো কোরআন খুললেই মাওলা দেখে। কোরআনওয়ালা কোরআন নিয়ে দাঁড়াইলে, রাত্রে দাঁড়াইলে মাওলা দেখে, দিনে দাঁড়াইলে মাওলা দেখে, সংসদে গেলে মাওলা দেখে, রাজপথে গেলে মাওলা দেখে। যেখানেই যায় সে মাওলারে দেখে। সে সংসদ দেখে না, সে ক্ষমতা দেখে না, টেন্ডারবাজি দেখে না। ওহির এলেমওয়ালা আল্লাহ ছাড়া আর কাউরে দেখে না। ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতুন ফানাজিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন। বড় স্বর্ণের দুই বস্তা লইয়া, স্বর্ণের ইট লইয়া, বহর লইয়া বিলকিস রানীর মিশর কওমে সাবা থেকে মিশর পর্যন্ত সুলাইমান নবীর কাছে আসছে। সুলাইমান নবীকে আসতে দাও। ফালাম্মা জা সুলাইমান, সুলাইমান নবীর কাছে স্বর্ণের বস্তা লইয়া আইছে। কি লইছে? স্বর্ণের বস্তা। ক্বালা আতুমিদ্দুনানি বিমালিন। এইটা ওয়াজ। আতুমিদ্দুনানি বিমালিন। আমি মাওলানা, আমি ওহিওয়ালা, মারিফতওয়ালা, কোরআনওয়ালা, নবীওয়ালা, প্রেমওয়ালা। আতুমিদ্দুনানি বিমালিন। আমারে মাল দিয়া কিনা দেবা। ফামা আতানি আল্লাহু খায়রুন। আমারে আমার মাওলায় দুনিয়ার কোনো মাল না দিলেও আমার মাওলায় আমার সিনার মধ্যে আল্লাহর প্রেম দিয়া দিছে, কোরআনের ইলম দিয়া দিছে। মিম্মা
আতাকুম, আমার মাওলাই আমার যে কোরআন দিছে, বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, তোমরা তোমাদের স্বর্ণ লইয়া, নেতাগিরি লইয়া, এমপিগিরি লইয়া যাও। সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফার রোমক সম্রাট কয় তোরে মন্ত্রিত্ব দিয়া দিম, মহিলা দিয়া দিম, রাষ্ট্রের অর্ধেক দিয়া দিম, তুই খালি আমার কপালে একটা চুমা দিবি, আমার মাথায় একটা চুমা দিবি। কয় না 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 না, নবীর প্রেমে দেওয়ানা হইলাম, নবীর প্রেমে পাগল হইলাম, ওহির নবুয়তের প্রেমে আকর্ষণ হইলাম। কাফেরের সাথে মুসলমানের কোনো মিল হয় না, কাফেরের কপালে মুসলমান চুমা দিতে পারে না, কাফেরের হাতে মুসলমান চুমা দিতে পারে না। আমারে মাইরা লাও, আমারে আগুনে জ্বালায় লাও, আমারে টুকরা টুকরা করে লাও, সেনাবাহিনী জ্বালায় লাও। সাবধান ও ওহি এলেমওয়ালারা, ও নবুয়ত এলেমওয়ালারা, ও তোলাবারা, ও বুখারীওয়ালারা, ও তিরমিজিওয়ালারা, মৌমাছির কণ্ঠে কণ্ঠ মিলাও, মৌমাছির প্রেমে প্রেম মিলাও, মৌমাছির সুরে সুর মিলাও। নবুয়তের এলেম যারে দিলা সে দুনিয়া পায়া আল্লাহ বলে না। বিহাদিয়াতিকুম তাফরাহুন ইরজি ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম বিহা। এই সুলাইমান নবী আসল বিসমিল্লাহ গুরু, সুলাইমান নবী আসল বিসমিল্লাহ গুরু। বিলকিস রানীর স্বর্ণ সিংহাসনের লোভে স্বর্ণ দেখা সুলাইমান নবী পাগল হয় নাই। বিসমিল্লাহর সাথে সম্পর্ক, রহমানের সাথে সম্পর্ক, মাওলার সাথে সম্পর্ক। এবার বিলকিস রানী সুলাইমান মন্ত্রীদেরকে ডাক দিছে, কয় বিলকিসের সব ফিরাই দিলাম, এবার বিলকিসরে সংস্কার করা লাগবে। এই হুদুদের কথা, কি করা লাগবে? সংস্কার করা লাগবে। ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিয়া, এই বিলকিসের সংস্কার কেমনে করুম, বিলকিসের সিংহাসন কেমনে আনুম? মন্ত্রী পরিষদের বৈঠকে বসছে, মন্ত্রী পরিষদের জিনেরা আছে, ব্যক্তিরা আছে, ওলামায়ে কেরাম আছে। আল্লাহু আকবার। ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ, সুলাইমান আগে সব মুয়ান্নাস, বিলকিস রানীর কথা। এবার ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ, ও আমার মন্ত্রী পরিষদ, আইয়াকুম ইয়াতিনি বিআরশিয়া ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন। বিলকিস রানী বিসমিল্লাহ গ্রুপ দিকে ডরাইছে, স্বর্ণ দিয়া পাগল বানাইতে পারে নাই, এমপিগিরি দিয়া পাগল বানাইতে পারে নাই, নির্বাচনের লোভ দিয়া টোপ দিয়া পাগল বানাইতে পারে নাই। বিলকিস রানীর সংস্কার করা দরকার। তাহলে বিলকিস রানীর সিংহাসন কে আনবা? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। জিনদের মধ্যে থেকে ইফরিত কয় আমি আনবো, আন তাকুমা মিন মাকামিক। এক মন্ত্রী কয় আপনার চেয়ারে বসার আগে আমি নিয়ে আসবো। আপনি যে চেয়ারে বসে রয়েছেন, এই এজলাস চালাইতে আছেন, এই এজলাস ভাঙার আগে আমি সংস্কার করিলাম, বিলকিস রানীর ধরে আনো। ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। সুলাইমান কয় না, আরো আগে সংস্কার করা দরকার। নির্বাচন না সংস্কার দরকার, নির্বাচন না সংস্কার দরকার, টিওনো পরিবর্তন করা দরকার, ডিসি পরিবর্তন করা দরকার, ডিসি আল্লাহওয়ালা হওয়া দরকার, উপজেলা চেয়ারম্যান আল্লাহওয়ালা হওয়া দরকার, মেম্বার আল্লাহওয়ালা দরকার, ভাইস চেয়ারম্যান আল্লাহওয়ালা হওয়া দরকার, অফিসার সিও এডিও এডিসি আল্লাহওয়ালা হইলে সংস্কার হয়। অন্যথায় নির্বাচন দিয়া চোরের দল আবারও ভাগ করবে, সংস্কার হবে না। ও ওহির এলেমওয়ালারা এক গাথায় সুতাগাত, এক মালায় সুতাগাত, ডাক দাও না আল্লাহ। বিসমিল্লাহ ওয়ালারা দুনিয়ার লোভে পাগল হয় না, দুনিয়ার মোহনায় পাগল হয় না, দুনিয়ার সিটে পাগল হয় না। কয়টা সিট দিবা, কয়টা ভোট দিবা, কয়টা কি দিবা? আমাদেরকে তো মাওলায় কোরআন দিয়া দিছে। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। ও একজন কোরআনওয়ালা 8 বছরের বাচ্চা আসিফ মাহমুদ দারাইয়া, আসিফ মাহমুদ দারাইয়া বলে পয়গম্বর সুলাইমান চিন্তা নাই, বিলকিসের সংস্কার আমি আপনার চোখের পলক পড়ার আগে করব। ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। কোরআনওয়ালা যার কাছে ওহীর ইলম ছিল, আসমানের নবুয়তের ইলম ছিল, মাওলার মারিফাতের ইলম ছিল, প্রেমের ইলম ছিল, বিলকিসের সিংহাসন আঙ্গুলের মাথা দিয়া লই আইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদাহু, সুলাইমান নবী যেই সংস্কার করা বিলকিসের সিংহাসন দেখছে, ক্বালা হাযা
ফাদলি রব্বি হাযা মিন ফাদলি রব্বি সুলাইমান বিসমিল্লাহ ওয়ালা মারিফাত ওয়ালা প্রেম ওয়ালা নবী ওয়ালা এবার সিজদায় যায় কাঁদে আর বলে এটা আমারে আমার মাওলাই দান করছে, এটা দুনিয়ার কোন যোগ্যতার দ্বারা হয় নাই, দুনিয়ার কোন ক্ষমতার দ্বারা হয় নাই। এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট তারাইছে কারো জোরে না, ওলামায়ে কেরামের চোখের পানির বন্যায়, আল্লাহ ওয়ালাদের কান্নায়, আল্লাহ ওয়ালাদের সিনার ভিতরের ব্যথায়। ও ওলামারা, ও তোলাবারা, হাযা মিন ফাদলি রব্বি, এটা আমার মাওলার দয়ার দ্বারা হইছে। এখন যদি কও আমরা করছি দাঁড়ায় যাও, মার্কা লইয়া দাঁড়ায় যাও, পাগড়ি লইয়া দাঁড়ায় যাও, আল্লাহ কয় দাঁড়াইলে পাঙ্খা মার্কাওয়ালারা সিট যদি না পাও, জামাতওয়ালারা 30টা সিট যদি পাও, দেওয়ালগড়িওয়ালারা সিট যদি না পাও, রিক্সাওয়ালারা সিট যদি না পাও, বিএনপি যদি আবারও ক্ষমতায় যায়, 6 মাস পরে আবার আওয়ামী লীগ এসে হরতাল করবে, সুর যদি এখনো এক না হয়, এখনো যদি মৌমাছির মতো এক না হও, এখনো যদি মৌমাছির মতো গান না মিলাও, মৌমাছির মতো কণ্ঠ না মিলাও, মৌমাছির মতো জবান পাক না বানাও, দিল পাক না বানাও, খানা পাক না বানাও, জামা পাক না বানাও, এখনো যদি বড় বড় বক্তা, বড় বড় হোমরা, বড় বড় নেতা এখনো যদি সিটের জন্য এখনো যদি ভাগাভাগি করো, মৌমাছির মতো মুমিনের কণ্ঠ আলাদা বানায় লাও, তাহলে সাবধান সাবধান, আমি বাদশারে নামাইতে পারি আবার উঠাইতে পারি। এক বাদশারে আমি কন্ট্রোল করে দিলাম, পেশাব বন্ধ করে দিলাম। হাকিমুল উম্মাত থানবী বলে এবার বাদশা কই যাবে, পেশাব বন্ধ হইছে, পেট ফুলে গেছে, কয় জলদি লাও, ডাক্তারখানায় লাও, অ্যাম্বুলেন্স লাও, বার্ড এনে নাও, ইসলামী ব্যাংকে নাও, হাসপাতালে নাও, কোনোটাই কাজ হয় না, কোনো ওজা কবিরাজে কাজ হয় না। কয় এবার এই ওষুধে রোগ মোল্লা ছাড়া আর কেউ সারাই পারবো না। এবার বাংলাদেশের যে অবস্থা, আওয়ামী লীগের পরীক্ষা, বিএনপির পরীক্ষা, জাতীয় পার্টির পরীক্ষা, সব দলের পরীক্ষা শেষ। এবার বাংলাদেশে যদি সংস্কার করতে হয়, বাংলাদেশ যদি জনসাধারণের আস্থা ভাজন আনতে হয়, মানুষের হৃদয়ে শীতলতা করতে হয়, তাহলে কোরআনী শাসন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। কোরআনের শাসন আনতে হবে, কোরআনের প্রেম লাগাইতে হবে। ও মাওলানা, তুমি যদি এখনো নজরে অন্য কিছু দেখো, আল্লাহর নবী বলে অন্য কিছু দেখিও না, কোরআন দেখো, আল্লাহ দেখো, কোরআনের প্রেমওয়ালারা, কোরআনের ওহীওয়ালারা, লা তামুদ্দান্না আইনাইকা, নজর অন্যদিকে তাকাইও না। তো মোল্লা জীবনও সাধারণ কোন ইমাম ছিল না, কোন সেক্রেটারি প্রেসিডেন্টের খাতির করতো না, সুদখোর ঘুষখোরের বাড়ি ভাত খাইতো না, সুদখোর ঘুষখোরের বাড়ি ভাত খাইতো না, মিথ্যা কথা কইতো না, প্লাস্টিকের মোবাইল চালাইতো না। মোল্লা জিয়ন রে ডাক দিছে, এবার মোল্লা জিয়ন কয় বাদশার পেশাব বন্ধ হয়ে গেছে, বাদশার পেশাবের তাবিজ দেন। তাবিজ একটা দিতারি, বাদশার রাজত্বের অর্ধেক লিখে দিতে হইব। তাবিজ একটা তাবিজ একখান দিতারি, বলবি কি কোন বেতন পান 3000 টাকা, এক তাবিজ হয়তো 1.5 টাকা, 500 টাকা, 150 টাকা। আজকে এক তাবিজে কয় না, আজকে যে তাবিজ, এই তাবিজ দিতে গেলে বাদশার রাজত্বের অর্ধেক লিখে দেওয়া লাগে, কয় তবুও দেন, বাদশার পেশাব জারি হোক। তো মোল্লা জিয়ন তাবিজ লেখছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। 7 জিবি দ্বারা নেটওয়ার্ক চালাইলে জর্দান দেখা যায়, ফ্রান্স দেখা যায়, ইটালি দেখা যায়। তুমি কেন কোরআনের নেটওয়ার্ক শুয়া শুয়া মাওলা প্রেমে দাঁড়াইলে আল্লাহ দেখো না? কেন দেখো না? ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, জিবি আছে, ব্যাটারি আছে, ডিসপ্লে যদি নষ্ট হয় মোবাইলে দেখা যায় না। ও মাওলানা, বুখারীর ইলম আছে, তিরমিজির ইলম আছে, আবু দাউদের ইলম আছে, জালালাইন পড়ায়, বক্তা মার্কা মারা, কিন্তু নামাজে দাঁড়াইলে আল্লাহ দেখে না, ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। ডিসপ্লে ঠিক বানাও। ডিসপ্লে কেমনে ঠিক বানাবে? ডিসপ্লের উপরের প্লাস্টিক ফালায়া দিয়া রুদ্দু ইলাল্লাহ, রুদ্দু ইলাল্লাহ। কত দিকে দৌড়াইলা, কত প্রেম দেখলা, কত
কত জাগতিক শক্তি দেখলা, কত নেতার নেতৃত্ব দেখলা, কত স্লোগান দেখলা, একদিনও আনা আল্লাইলি ওয়া আনা আন-নাহার ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل তুমি যদি মাওলা প্রেমের নেশাতে রাতে তাহাজ্জুদে, কখনো ইশারার নামাজের পরে, কখনো আওয়াবিনে, কখনো বুখারী মোতালায়, কখনো তিরমিজির মোতালায়, কখনো রাষ্ট্রের সংস্কারের মোতালায়, কখনো গরিব মানুষের দুয়ারে গাছতে, কখনো জিকিরের খানকায়, কখনো আল্লাহওয়ালার দরবারে, কখনো অভাবীর দরবারে যেয়ে যে আল্লাহওয়ালা মানুষের দিলগুলি আল্লাহর সাথে লাগাও। রুদ্দু ইলাল্লাহ, তুমি আমার বান্দাদেরকে আল্লাহর সাথে মিলাইয়া রাতে যদি আল্লাহর সামনে দাঁড়াইতে দেরি, আল্লাহ দেখতে দেরি হয় না। ডিসপ্লে পাক বানাও, এই ডিসপ্লের মধ্যে নোংরামি দিয়া ভরা। আমি বুখারী পড়াই, আমি বক্তা, আমি খতিব, আমি ডিসি সাহেবের সম্পর্ক আছে, আমার লগে বিএনপির নেতার লগে খাতির আছে, আমি ভালো, আমার বয়ানই ভালো, আমার যোগ্যতাই ভালো, এই আমি ভালো এটাতে ডিসপ্লে নষ্ট হয়ে যায়। আমি ভালো এটাতে ভিতরের ডিসপ্লে আল্লাহ মিলে না। ইন্না নাশিয়াতাল লাইলি আশাদ্দু ওয়া তাওয়াকু ওয়া মুকিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। সব আছে, প্রত্যেকের কাছে মোবাইল আছে, জিকির নাই। প্রত্যেকের আছে সংবাদ আছে, অফিস আছে, নেতাগিরি আছে, তেলাওয়াত নাই। ফজরের সময় তেলাওয়াত গ্রামের মতো গ্রামে তেলাওয়াত নাই, অফিসে তেলাওয়াত নাই। অফিস রুমে পত্রিকা আছে, অফিস রুমে 8-10টা মোবাইলের হুজুর আছে, মোতালা করনেওয়ালা হুজুর নাই, তেলাওয়াত করনেওয়ালা হুজুর নাই, তাহাজ্জুদ পড়নেওয়ালা হুজুর নাই, চোখে পানি ফালানোওয়ালা মাওলানা নাই। হাযা মিন ফাদলি রব্বি, কাঁদে আর বলে এটা আমার কোনো যোগ্যতাই না, এটা আমার মাওলাই দেনেওয়ালা। যে মাওলা প্রেমে দেওয়ানা হয়, মরুদ্দু ইলাল্লাহ, সব বাদ দিয়া ওই এলেম সিনায় লাগাইয়া বিসমিল্লাহ ওয়ালার মার্কা লাগাইয়া আল্লাহ প্রেমে যে রাত্রে দাঁড়ায়, আল্লাহ বলে আমার প্রেমে যে নাশাত হয়ে যায়, আমিও তার প্রেমে দেওয়ানা হয়ে যায়। কোরআন খুলতে দেরি, আল্লাহ দেখতে দেরি হয় না। ডিসপ্লে পাক বানাইলে মাওলার সামনে দাঁড়াইতে দেরি, আল্লাহ দেখতে দেরি হয় না, আল্লাহ মিলতে দেরি হয় না। মোল্লা জীবন কয় বিসমিল্লাহ 7 জিবি দিয়া তাবিজ দিছে, বাদশার পেশাব জারি হয়ে গেছে। এবার বাদশার পেশাব জারি হইছে তো হইছে, চলে তো চলে, পুরা কামরা পেশাব দিয়া বইরা গেছে, উড়ান পেশাব দিয়া বইরা গেছে, ল্যাপটপ পেশাব দিয়া বইরা গেছে। কয় কিরে, সব পেশাবের গন্ধ আর গন্ধ, নোংরামি আর নোংরামি, এক জালেম খেদাইলাম, সব জায়গায় দুর্গন্ধ দিয়া ভরা, ময়লা দিয়া ভরা, সান্দাবাজ দিয়া ভরা, ধান্দাবাজ দিয়া ভরা, নেত্রী দিয়া ভরা, ল্যাংড়া দিয়া ভরা, পাতি নেতা, ল্যাংড়া নেতা, লুলা নেতা, খয়রাতি নেতা, সব খানে নেতা দিয়া মার্কা দিয়া ভরা, সব পেশাবের গন্ধ দিয়া ভরা। বাদশার পেশাব পরে আর পরে, সবাই কাঁদে কিরে পেশাব জারি করলি, রাষ্ট্রের অর্ধেক নিয়ে নিলি, কি সংস্কার হইলো? আরে এই মোল্লা জীবনে মৌলানা, এ মৌলান সাহেব, এ বুখারী পড়নেওয়ালা, তুই কি পেশাব জারি করলি, অর্ধেক লইয়া গেলি, পেশাব ঠিক করতে গেলে বাকি অর্ধেক লিখে দেওয়া লাগবো। এক তাবিজে অর্ধেক দিলি, আরেক তাবিজে বাকি অর্ধেক, পেছনা কাম হইব না। আবারও মোল্লা জীবন লেখে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সবে মাসানি ঠিক বানাও, রবের ঠিক বানাও, রহমানের প্রেম ঠিক বানাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ঠিক বানাও, ইয়াকা নাবুদু, তোমার আমার সাথে মাওলার বান্দার সম্পর্ক, বন্দেগীর সম্পর্ক ঠিক বানাও, মাওলার কাছে ভিক্ষার মতো
ফকিরের মতো চাইতে থাকো। চাওয়া ঠিক বানাও, দেখা ঠিক বানাও, দাঁড়ানো ঠিক বানাও, দিল ঠিক বানাও, সবে মাসানি ঠিক বানাইলে আমি আল্লাহ আমার প্রেমের চিঠি দিয়া দে। একটা প্রেমের চিঠি দিলাম, একটা ওহির নবুয়তের চিঠি দিলাম, এটা ডিসপ্লে লাগাইলা না। এবার বাকি ওয়ার দেখ দিছে বাদশার পেশাব বন্ধ হয়ে গেছে। এবার রাষ্ট্রের মালিককে মৌলানা, রাষ্ট্রের দলিল কার কাছে? দেশের দলিল কার কাছে? মোল্লা জিউনের কাছে। এবার মোল্লা জিউন বাদশা কয় কি রে আমার সব লয়ে গেলি, যান আমনে যান, হাসিনার মতো গড়ি বাড়ি লইয়া যান। এবার মোল্লা জিউন বাদশার দলিল, দেশের দলিল ছিঁড়ে এমনে ছিঁড়ে এমনে ছিঁড়া এবার মুত, যে সারা ঘরের মধ্যে মুত দিয়ে ভরা না, পেশাব দিয়ে ভরা না, এবার নৌকা বানাইয়া মুতের মধ্যে বাসাইয়া দিছে। নৌকা বানাইয়া তো বাদশা কয় কি রে করলি রে? এই রাষ্ট্রের জন্য কত চাঁদাবাজি, কত দান্দাবাজি, কত মারামারি, কত কাটাকাটি, কত কুপাকুপি, কত পাথর দিয়া মারলাম, কত চাঁদা করে মারলাম, মহিলা মারলাম, জাহিলিয়াতের যুগের মতো কত কিছু করলাম, কত লোকের আয়না ঘরে মারলাম, কত সাইকুল হাদিসের জেলখানায় নিলাম, সরমুনা বীর সাহেবের জেলখানায় নিলাম, মামুন সাহেবের জেলখানায় নিলাম, আইবি সাহেবের জেলখানায় নিলাম। কি রে মৌলানা, তুই রাষ্ট্রের পাগল না? তুই এই রাষ্ট্রের দলিল মুতের মধ্যে ভাসায় দিলি। রাষ্ট্রের দলিল নৌকা, রাষ্ট্রের নৌকা মার্কা, এটা দিয়ে তুই মুতের মধ্যে ভাসায় দিলে। এবার মোল্লা জীবন বলে হাযা মিন ফাদলি রাব্বি, আমি আমার মাওলা, আমার ভিতরে সবে মাসানি আছে। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আমার মাওলা হৃদয় কোরআনের প্রেম দিছে, ওহির প্রেম দিছে, নবুয়তের প্রেম দিছে, মাওলার ইলমের জ্ঞান দিয়া দিছে। যার সিনার মধ্যে নবুয়তের ইলম আছে, মাওলা দেখলি মাওলা দেখে, দাঁড়াইলেই মাওলা দেখে, জিকির করলেই মাওলা দেখে, তাহাজ্জুদে মাওলা দেখে, তেলাওয়াতে মাওলা দেখে। সে নৌকার পাগল না, ধানের শীষের পাগল না, মার্কার পাগল না, সে তো বলে সব যাক আমি আমার মাওলার পাগল। সে স্রোতে ভাসে না। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, ও ইলমওয়ালারা, ও কোরআনওয়ালারা, ও ওলামা মন্ত্রী পরিষদেরা, যেখানে সেখানে তাকাইও না, যেখানে সেখানে মিটিং করিও না, যেখানে সেখানে হোটেলে বসিও না। যদি বসাই লাগে সব ওলামায়ে কেরাম মাওলার ওহী লইয়া বসা যায়। কারা কারা রাজি আছে ওহী লইয়া বসতে? ওহীর ইলমওয়ালারা। ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা, মৌমাছির উপরে তিনটা ওহী, তিনটা আদেশ। তোর উপরে পুরা কোরআন দিলাম, পুরা প্রেম দিলাম, পুরা মারিফাত দিলাম। আয় 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 মাওলানা, আয় আয় মৌলভী, আয় আয় নেতা, আয় আয় তোলাবা, আয় আয়। দেশীয় সংস্কার যদি চায়, আবু সাইদের বাংলায়, মুগ্ধর বাংলায়, শাইখে চরমুনাইর বাংলায়, ছাত্রদের শাহাদাতের বাংলায়, রক্ত দেওয়া কোরআনের বাংলায় নতুন কিছু দেখতে চাই না, সংস্কার চাই, কোরআনের আইন দেখতে চাই, কোরআনের আইন দেখতে চাই, কোরআনের প্রেম দেখতে চাই। কারা কারা যদি নতুন কোন ষড়যন্ত্র আসে, এখনো সংস্কার হয় না, প্রাইমারিতে গানের শিক্ষক, এখনো নর্থিকের নাচর, এখনো বেঈমানদের উস্কানি, এখনো ইউরোপিয়ান নাচ, এখনো ইউরোপিয়ান চাঁদ, এখনো ইউরোপিয়ান সংস্থা, এগুলি দেখতে চাই না। দেশে একমাত্র আল্লাহ চাই। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, কুয়াকাটা হুজুরের আগমন, সভাপতি সাহেবের আগমন, বংশীগঞ্জের পক্ষ থেকে আল্লাহ। কোরআন কারা কারা চাই? কোরআনের প্রেম কারা কারা চাই? তোলাবারা। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। কোরআন সাবে মাসানি, কোরআনের জিবি দিলে আল্লাহ দেখা যায়। আল্লাহু আকবার। মদিনা দেখা যায়, নবী দেখা যায়। যেমন মোবাইল চালাইলে ইউরোপ দেখা যায়, বক্তা দেখা যায়, কাউয়াকাদের দেখা যায়, শেখ হাসিনা দেখা যায়, অমুক দেখা যায়। কোরআনের পৃষ্ঠায় আল্লাহ দেখা যায়। কারা কারা আল্লাহ দেখতে রাজি আছে? তাহলে আল্লাহ দেখতে গেলে ডিসপ্লে ভালো বানানো লাগে। আল্লাহ দেখতে গেলে ডিসপ্লে ভালো বানাইতে গেলে কোন এক ডিসপ্লে
পেলেওয়ালার আল্লাহওয়ালার সোহবতে যাওয়া লাগে। এখানে জামালউদ্দিন সন্দীপী সাহেব হুজুর আসছে, আল্লাহওয়ালা, সিদ্দিকী সাহেব আল্লাহওয়ালা, ওনারা আসছে। ওনাদের ওয়াজের প্রেম দ্বারা নবুয়তের নূর সিনায় লাগাইয়া, মারেফতের নূর লাগাইয়া সবাই যাইতে রাজি আছে ইনশাআল্লাহ। মাদ্রাসাওয়ালাদের সঙ্গে কোরআনওয়ালার সম্পর্ক, কোরআনওয়ালার প্রেম, কোরআনওয়ালার মারেফত, নবুয়তওয়ালার মারেফত, ওহির ইলম দ্বারা বিসমিল্লাহ গ্রুপে কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার। পারবো তো ইনশাআল্লাহ? বিসমিল্লাহ গ্রুপে থাকতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইরে অল্প সময় কোরআনের আয়াত তেলাওয়াত করছি। সূরা নাহাল, মৌমাছির সূরার কেন আয়াত, সূরা নামল, পিঁপড়ার ওয়াজের মধ্যে কি জাদু। আল্লাহ আমাদের সবাইকে বোঝা আমল করার তৌফিক নসিব করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ এই মাদ্রাসা, এই উলামায়ে কেরামের মজমা, আল্লাহ হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের বয়ান, হযরত আসতেছেন, সবার বয়ানের নূর মধু দিয়া আল্লাহ আমাদের দিলকে মুনাব্বার করে দেন।